হাই করো। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি এখন স্নান করে নিয়েছি, স্নান করে নিয়েছি। তো আমি এখন রেডি হব কারণ একটা নিমন্ত্রণ বাড়ি আছে। অ্যাকচুয়ালি স্যারের বাবা মারা গেছেন, তো ওখানে আজকে যাওয়ার আছে। তো ওখানে গিয়ে তো আমি ভিডিও করতে পারবো না, তো আমি এখন কি বলে ওয়েট ভিডিও করতে পারবো না, খুব ভুল কথা। ভিডিও করাই যায় ওখানে গিয়ে, বাট ওরকমভাবে তো করা যায় না। যাই হোক, আজকে ওনার আশপান্না আছে, দাদুর আশপান্না আজকে, মানে স্যারের যে বাবা, আমি তাকে দাদু বলতাম, তো দাদুর আজকে আশপান্না। তো চলো আগে আমি রেডি হই তারপর তোমাদেরকে আমি আমার লুকটা দেখাচ্ছি। চলো, এই যে দেখো, এটা আমার ফাইনাল লুক। মানে খুবই হালকা সেজেছি আজকে, যেহেতু আশপান্না সবাই ওখানে সাজবে, তাই আমি ফার্স্টে ভাবছিলাম একদমই সেজে যাব না, তারপর হালকা একটুখানি সাজলাম। না সাজলে আবার কেমনই বা লাগবে। তো চলো বেরোনো যাক। বেরিয়ে যদি ওখানে পারি ভিডিও করব, না হলে একদম বাড়িতে এসে দেখা হচ্ছে। চলো। কি অবস্থা স্বপ্নতে? হ্যাঁ সত্যি বসে গেছে, আমি দেখছি প্রচন্ড, মানে দেখ, মানে আমাদের যে এত ধকল গেছে সেটা আমরা আজকে বুঝতে পারলাম। বাত পা ব্যথা প্রচন্ড, মানে আমার যাচ্ছে তাই অবস্থা। না স্নানটা সেরে কোনো রকম এখনো চুল ভিজে। আমি তো মানে লেটকে শুয়েছিলাম, তোর দাদা আমাকে 12টা থেকে বলছে স্নান করো। আমি উঠে 12:30টায় স্নান করলাম, করে রেডি ফেডি হয়ে গেলাম। যাচ্ছে তাই অবস্থা। ও তো হাঁপিয়ে গেছে, মানে ওকে দেখেই মনে হচ্ছে হাঁপিয়ে গেছে পুরো। বাড়িতে যাবো, এসে সারাপো। বাড়ি ফিরে গেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমাদের মানে কি বলবো, জাতীয় ড্রেসে আমি চলে এসেছি। প্রচণ্ড গরম, বাইরে বৃষ্টি হচ্ছে, বাট তাও মানে গরমের এক ফোঁটা চিটে ফোঁটা কমেনি। তো এই যে আমি এখন হাতে ওয়াইপস নিয়ে দাঁড়িয়েছি, আমার মুখে যা যা ঘষে গেছি সেগুলোকে তুলবো বলে। তো চলো আগে মেকআপটা রিমুভ করি। মেকআপ মানে হালকা ফালকা যেটা মেখে গেছিলাম, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। চলো, এই যে আমি পুরো মুখ মানে আমার ক্লিন করে নিয়েছি। আর ভাল লাগছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। কালকে মানে আজকে ভেবেছিলাম যে একটুখানি ভালো করে ঘুমাবো দুপুরবেলা, তো ভুলেই গেছিলাম যে নিমন্ত্রণ বাড়িটা আছে বলে। এনিওয়ে, যাই হোক, খাওয়া দাওয়া তো হলো, অসুবিধা কিছু নেই। মানে কি বলবো, নিমন্ত্রণ বাড়ি যেতেও ইচ্ছা করছিল না, বাট স্যার অনেক করে বলেছে তাই যেতে হবেই। উফ, বাপরে বাপ, প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে, কিন্তু এক ফোঁটা মানে কি বলবো, এক ফোঁটা ওয়েদার নেই, ঠান্ডা হয়নি এক ফোঁটা, গরম, প্রচণ্ড গরম। তাই আমাকে এখন এসি চালিয়ে বসে থাকতে হয়েছে। কি আর করা যাবে, কিছু করার নেই। তো চলো একটুখানি রেস্ট নিয়ে উঠে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, ঘুমোবো বলে এত বাজেভাবে ঘুমিয়ে গেছি, মানে কিছু বলার নেই। আর এই যে আমার ছেলে উঠেই আকাশ দেখছে। ও ছোট পুপু যেরকম ঘুম থেকে উঠেই আকাশ দেখে আগে, আর আমার ছেলেও তাই, ঘুম থেকে উঠেই আকাশ দেখছে। ওর বড় পুপু যদি ভ্লগটা দেখে বলবে হ্যাঁ একদম ঠিক বলেছিস তুই। ওর ছোট পুপুও ঘুম থেকে উঠে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখে, দুটোই সমান। কি গেল নাকি? যাই হোক, মানে যদি ওর বড় পুপু যদি ভ্লগটা দেখে তাহলেও বলবে যে হ্যাঁ তুই ঠিক বলেছিস, দুটোই সমান। আমার ছোট ননদ, ও তো বাচ্চা, যেটাকে দেখো রিমু করি, ওটাও ঘুম থেকে উঠে ঠিক এরকমভাবে জানলা ফাল্লা দাঁড়িয়ে বা ব্যালকানিতে দাঁড়িয়ে ওরকমভাবে আকাশ দেখবে। তো একই স্বভাব পেয়েছে, মানে বলে না কি একটা প্রবাদ বাক্য আছে না, বেগুন কেন খারাপ বংশ বলির ধারা না, এরম সামথিং একটা প্রবাদ আছে, তো ওর হয়েছে সেই অবস্থা। তো চলো, এরপর আবার মায়ের সাথে একটু বেরোনোর আছে, একটা জায়গায় যাওয়ার আছে, যখন বেরোবো তখন দেখা হবে। চলো, এই যে আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। এই যে যাবো এখন, বেরোবো মায়ের সাথে, যাচ্ছি দাদুর একটা বন্ধুর বাড়ি। অনেক দিন ধরে যাবো, মানে মা যাবো করছে, তাই এখন যাচ্ছি সেখানে। চলো বেরোনো যাক তাহলে। ফাইনালি রেডি হয়ে গেছি আমি, সামনেই যাব, 2 মিনিট হেঁটে 5 মিনিট হেঁটে বাড়ি থেকে হয়তো, তার জন্য তো ক্যাদ। চলো বেরোনো যাক। বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। এই যে মায়ের ঝোলা আমার হাতে, মা ছেলেকে নিয়ে পিছনে আসছে।
টোটোতে উঠি, তারপর কথা বলছি। ওকে চলো। মায়ের আসতে দেরি হচ্ছিল বলে আমি একটুখানি কাকিমার দোকানে ওয়েট করছিলাম। এই যে দেখো মায়েরা চলে এসছে, সাথে আমার ছেলে। আয় আমার হাত ধর, এদিকে আয় 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 আয়, হাই করো। ও যাচ্ছে আমার সাথে, মানে আমার মায়ের সাথে ও যাচ্ছে। আর ওকে না হলে কোথায় রেখে যাবো? এই যে এইটুকু একটাকে বাড়িতে তো একা রেখে আর যাওয়া যায় না, তাই ওকেও আমাকে যেখানে যাই আমাকে সঙ্গে করে বয়ে বয়ে নিয়ে যেতে হয়। আমরা জানি তাই যে তো? মুসলিম লীগের যারা তাই সেই তো? সময় হ্যাঁ, সদস্য তাই। নম্বর মুখে বলে, মুখে বলে, বন্দে মাতরম গাইতে মুখে উঠেছিলেন, বলে। তারা সেই গুড গাই হাম লোগ ছোট মে, এই যে বাবাকে বলো এখনো ঝাউতলা চলে যাচ্ছে, ঝাউতলা ওখানে গিয়ে দাঁড়াচ্ছি। স্মাইল প্লিজ। না ব্যাগে পেন নেই। কারণ ওখানে কি এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর ওই দেখো আমার ছেলে পেছনে লাফিয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট লাফায়, যেখানেই যাই ও লাফায়। তো আমরা ওয়েট করছি টোটোর জন্য, টোটো আসলে আমরা তারপর উঠবো। বাপরে, চলে এসেছি বাড়ি। প্রচণ্ড গরম, হ্যাঁ জানি সন্ধেবেলা, বাট তাও গরম ভালোই আছে। একটুও মানে এত বৃষ্টি হচ্ছে, একটুও ঠান্ডা হয়নি। উফ, বাপরে বাপ। তো কি বলে, অনেক দিন পর গেলাম, আড্ডা হলো, একটু একটু গল্প হলো, মানে অনেক দিন পরই গেছিলাম, বহু বছর পর আমি গেলাম ওই দাদুর বাড়িতে। দাদুর বন্ধু হয় যেহেতু, অনেক বছর পর, বহু বছর পর গেলাম। দিদার সাথে দেখা হলো, দাদুর সাথে, মামা মাইমা সবার সাথে দেখা হলো, বেশ ভালো লাগলো। একটা ছোট্ট ভাইও আছে, সে ক্লাস 5-এ পড়ে। তো চলো, আজকের ভ্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন একটা ভ্লগ নিয়ে কালকে। আজকের মতো টাটা।